ভিউয়ার্স, এই যে আমরা এখন এই জায়গাটাতে আছি দেখতে পাচ্ছেন। এই যে এখন আমার গাড়ি পার্ক করা, আমরা এখান থেকে শুরু করে এই যে এই জায়গাটায় আসছিলাম। প্রচুর গভীর একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেক ভিউ, এটা হচ্ছে লেকটা, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট অনেক নিচে। আর এটা হচ্ছে মূলত পুরো পাহাড়টা, কালো গোলাপ পাহাড় না, এই সবুজটা হচ্ছে পাহাড়। ওকে, এটা যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানতে, এটা দিয়ে মূলত আমপাং থেকে আসার রাস্তা। আর এটা হচ্ছে উলুলাঙ্গার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশেই মূলত এই রেস্টুরেন্ট বিচ ফ্রম দ্য থাই রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন। এখানে মূলত সব ন্যাচারাল জিনিসগুলো পাওয়া যায়। আর এই আমি ভিতরে ঢুকলাম, একেবারে ওই সামনে দিয়ে যেতে হবে। আমরা এখন ভিতর দিয়ে যাবো, সামনের রাস্তা দিয়ে একদম নিচে চলে যাব। আমরা পাহাড়ি রাস্তা বেয়ে নিচে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড খাড়া রাস্তা দিয়ে আমরা নামতেছি। অনেক দূরে যে লাইট দেখতে পাচ্ছেন মূলত ওইটা পার করে তারপর আমরা মূলত আমাদের জায়গায় যাব। খুবই অন্ধকার রাস্তা। বিকজ আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, এই এখানে গাড়ি পার্ক করলাম। তো দেখতেই পাচ্ছেন কত বড় পরিসরে পার্কিং, বিশাল পরিসর পার্কিং। আসলে এখন তো রাতের বেলা, দিনের বেলা আসলে দেখা যায় তো আসলে চতুর্দিকে হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে রেস্টুরেন্টটা। অসম একটা ফ্যান্টাস্টিক। সো আমি মেইন গেটের সামনে থেকে পুরো ভিউটা দেখাইলাম। দেখতে পাচ্ছি বিশাল পরিসরে। আমি এখনই ঢুকবো ভিতরে, এটাই সেই ঢোকার রাস্তা। ভিতরে ঢুকি দেখতে পারলাম বিশাল বড় করে জায়গা, ফাঁকা জায়গা রাখা। আমার ডান পাশে দিয়ে যাচ্ছি, এখানে সারি সারি হাউস করা। এখানে এক একটা হাউসে এক একটা আইটেম মাছ রাখা আছে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার, এখানে ডেকোরেশনটা খুবই চমৎকার করছে। দেন যারা মাছের অর্ডার করতেছে এখান থেকে মাছগুলো ধরে নিয়ে গিয়ে মূলত রান্না করে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইভ ফিশ। এখান থেকে মূলত যেটা আপনি পছন্দ করবেন সেটা তারা উঠে নিয়ে এটাকে রান্না করে দিবে, ফ্রাই করে দিবে অথবা রান্না করে দিবে। এটা হচ্ছে উলুলাঙ্গাতে। আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি, আপনাদের আমার সাথেই থাকুন। তাই না, তাই না? আচ্ছা আচ্ছা, অন্যরকম না একটু। আসলে এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য খুবই সুব্যবস্থা আছে। এখানে আসলে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে আমার যে রিয়াদ ভাই আছেন উনি বলতেছে যে এটা একটা বিয়ার অনুষ্ঠান। আসলে বিয়ার অনুষ্ঠান না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা আমি আগে বললাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে পেলাম এখানে বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে, চাইনিজ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। ওরা সম্ভবত কোনো স্কুল বা কলেজের। আর এই মাঝখানটাতে দেখতেই পাচ্ছেন বিশাল একটা ফাঁকা জায়গা রাখছে, যেখানে বাচ্চা কাচ্চা যারাই আসে ওখানে কিন্তু খেলাধুলা করতে পারে এবং খুব ভালো একটা সময় পার করতে পারে এখানে। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখন মূলত আমরা খাবার অর্ডার করব। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা হাউস, যেটা হলো মূলত লেক, মাঝখানে একটা পুকুর বানানো, অনেক বড়। লাইটগুলো দেখতে পাচ্ছেন বিশাল দূর দিয়ে দেখা যাচ্ছে। এবং এখানে আসলে ফিলিংটা একটা অন্যরকম, এই জায়গায় আসলে না আসলে বোঝানো যাবে না। দেন আমরা খাবার অর্ডার করব। মেনু দেখতেছি আমরা কী কী খাবার অর্ডার করতে পারি। প্রচুর খাবার আছে এখানে, অনেক আইটেম। দেন আমরা জুস অর্ডার করলাম, অর্ডার মেনু। দেন একটা স্যালাদ সবজি অর্ডার করলাম, যেটা চিংড়ি মাছ আছে সাথে। আর ফাঁকি দিয়ে আমাদের রিয়াদ ভাই ভিডিও করতেছেন এবং খুব এনজয় করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম হচ্ছে, তারা নাচ গান করতেছে, অনেক লোকজন এখানে দেখতেছে।
দেন দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। আমরা আসলে মূলত সবজি এবং চিংড়ি প্লাস হচ্ছে একটা সিয়া কাপ যেটা স্টিম লিমা অর্ডার করলাম। পরিবেশনটা খুবই দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার এবং প্রায় 1 কেজি সমপরিমাণ যে মাছটা আমরা অর্ডার করলাম। ডিসপ্লেটা খুবই সুন্দর এবং খুবই টেস্টি, আশা করতেছি খুবই টেস্টি হবে আশা করতেছি। আসলে এখানে আপনারা যারাই আসবেন, যদি বন্ধু বান্ধব এবং পুরো ফ্যামিলি আসা যায় তাহলে ভালো একটা এনজয় করার মতো একটা জায়গা, খুবই চমৎকার একটা পরিবেশ এখানে। আসলে লং সময় এখানে পার করার মতো একটা জায়গা, এখানে লেকের পাড়ে দেখতে পাচ্ছেন, খুবই বিউটিফুল একটা প্লেস এবং খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে এবং মানে খুবই ভালো লাগছে আমার কাছে। যাই হোক, খাবার শেষ করে আমি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাচ্ছি। যেতে যেতে দেখলাম এখানে চাইনিজরা যে প্রোগ্রাম করতেছে, একটা পার্টি চলে গেল, এখন আরেকটা পার্টি আসছে, আরেকটা গ্রুপ আসছে। দেখতে পাচ্ছেন তারা মার্শাল আর্টের কিছু আর্ট দেখাচ্ছে, মূলত ড্যান্স করতেছে, এটা মূলত ড্যান্স করতেছে এবং অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছে এখানে, বিভিন্ন কালার ড্রেস পরা আছে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে মূলত চাইনিজরা বিশাল বড় বড় প্রোগ্রাম করে, বিভিন্ন স্কুল এবং কলেজের এবং বিভিন্ন কমিউনিটি তারাই সেখানে প্রোগ্রাম করে। আর এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটাও বিশাল একটা বলরুম, এখানে বলরুমের মতো এখানেও মূলত তারা প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে। বেসিক্যালি এরিয়াতে সেলাঙ্গর স্ট্রিটের মধ্যে পড়ছে এটা লুকআউট পয়েন্ট, পাহাড়ের উপর থেকে নিচে একটা সুন্দর একটা পরিবেশে এই রেস্টুরেন্টটা। কিন্তু এখানে মূলত চাইনিজরা বেশি আসে, আর মালাই তারপর অন্য অন্য যারা আছে তারা একটু কম পরিমাণে আসে। দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম লোকই চাইনিজ। মূলত চাইনিজরা এখানে বিভিন্ন যে হলিডেগুলো আছে, এই হলিডেগুলোতে মূলত এখানে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে। এই হলো রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন বিশাল বড়। এবং এখান থেকে যদি আমি ব্যাক সাইডেতে চলে আসি তাহলে এই জায়গার ভিউটা আবার অসম, ওয়ান্ডারফুল একটা ভিউ দেখতে পাচ্ছেন, একদম পুরো পাহাড়ের পার ঘেঁষে এখানে লেক আছে এবং খুবই অনেক গাছগাছালি এবং নিরিবিলি। আর মূলত এটাই হচ্ছে লেক। এখানে আমি ইতিপূর্বে একবার আসছিলাম, তো ওই সময় এখানে মাছ ধরার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। ওই সময় রেস্টুরেন্টটা ছিল খুবই ছোট পরিসরে, সেটা আমি আরও 3-4 বছর আগে আসি, কিন্তু এবারে এসে দেখলাম যে এটা বিশাল পরিসরে ওপেন করছে। এটা আগে এগুলো ছিল না, ওই সময় কাঠের উপরে অল্প কিছু সংখ্যক এখানে খাবার দাবার ব্যবস্থা ছিল, লাইট ফিশগুলো ছিল, কিন্তু এবার এসে দেখলাম যে অসাধারণ বিশাল পরিসরে আয়োজন করা। তো ভিউয়ার্স, আপনারা যারাই এরকম থাই সি ফুড খেতে চান, লাইভ ফিশগুলো খেতে চান, আপনারা এখানে আসতে পারেন। আর এখানে আসতে হলে একেবারে ভেরি সিম্পল, যেখান থেকে আসেন না কেন আমপাং লুকআউট পয়েন্ট দিলে একদম এখানে নিয়ে আসবে। আমি আপনার ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, রেস্টুরেন্টের নামগুলো দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারবেন। রেস্টুরেন্টটা এতটাই বড়, এক মাথা থেকে আরেক মাথায় খাবার নিয়ে যাচ্ছে স্পিড বোট দিয়ে। দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা বোট, এই মাথা থেকে ওই মাথা খাবার নিয়ে যাচ্ছে এটা বোটের মাধ্যমে, যাতে খুব দ্রুত খাবারটা পৌঁছে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, সময়টা খুব ভালো কাটালাম। আর আপনারা যারা এই রেস্টুরেন্টে আসতে চান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। থাই ফুড যারা পছন্দ করেন সপরিবারে চলে আসতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। সো ভিউয়ার্স, আজকে আমার এই রেস্টুরেন্টের একটা ভিডিও ছিল, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।